গত 2-3 দিন ধরে একটা বিষয় বেশ মাথার মধ্যে ঘুরছে। অ্যাকচুয়ালি সন্ধেবেলা হলেই বিভিন্ন মিডিয়া চ্যানেলের তরফ থেকে মেগাস্টার শাকিব খানের রিসেন্ট যে সিনেমাটা রিলিজ হলো, সেই সিনেমার পরিচালক, সেই সিনেমার প্রযোজক, সেই সিনেমার নায়িকা, তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। তারা বাইট দিচ্ছেন, তারা কথা বলছেন মিডিয়ার সামনে এসে। ইটস নাইস। কিন্তু গত 2-3 দিন ধরে একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করলাম। মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি তারা তৈরি করেছেন এর আগের বছর, মানে 2024-এর কুরবানি ঈদেও একটা সিনেমা এসেছিল। সেই সিনেমাটা রিলিজ হওয়ার পরে যখন সিনেমাটা প্রচণ্ড ভালোভাবে চলছিল বক্স অফিসে, তখন বিভিন্ন মিডিয়া চ্যানেলের কাছে তারা মেগাস্টার শাকিব খানকে যেভাবে ধন্যবাদটা দিচ্ছিলেন, মানে মেগাস্টার শাকিব খানের পাওয়ার, বাংলাদেশের একমাত্র মেগাস্টার, মানে তিনি অবশ্যই এই যে একটা হিউজ বক্স অফিস, এটার জন্য তিনি মুখ্য একটি বিষয়, এই ব্যাপারগুলো তারা 2024-এর প্রজেক্টটার সময় যেভাবে বলছিলেন, এই প্রজেক্টটার সময় বলছেন না আমি বলবো না, বাট ধরি মাছ না ছুঁই পানি হয়ে যাচ্ছে কেন ব্যাপারটা। মানে আমি রিসেন্ট টাইমে ওনাদের বেশ কিছু ইন্টারভিউ আসছে তো নানান মিডিয়া চ্যানেলের তরফ থেকে। নির্মাতাকেও খুব একটা ক্রেডিট দিতে দেখছি না তো মেগাস্টার শাকিব খানকে। মানে এটা নিয়ে কোনো ডাউট আছে নাকি যে এই সিনেমাটা যে এই পরিমাণ চলছে সেটার জন্য 90% ক্রেডিটটা ওই মানুষটার, দ্য মেগাস্টার শাকিব খান? তারপরে তো গল্প, তারপরে তো মেকিং, তারপরে তো ইত্যাদি ইত্যাদি আছে। ইটস ওকে, আমি মানছি, আমি অবশ্যই মানছি আছে, 10% আছে। বাট 90% লোক যারা এই সিনেমাটা দেখতে যাচ্ছে তারা তো মেগাস্টার শাকিব খানের নামটা আছে বলে দেখতে যাচ্ছে। তাহলে এই মানুষটার ক্রেডিটটা এতটা কম পাচ্ছি কেন এবারে? মানে সবই আলোচনা হচ্ছে, সিনেমা প্রচণ্ড ভালো যাচ্ছে, আগামী 4 দিনের টিকিট নেই, 1800 টাকার টিকিট সব বিক্রি হয়ে গেছে, প্রচুর পজিটিভ রিভিউ ইত্যাদি ইত্যাদি সব আসছে। সামনের বছর কি আনবো, কোনটার পার্ট 2 আনবো, কিভাবে করব, দর্শককে আশ্বস্ত করা হচ্ছে এবারে যেমন দেখেছেন তার থেকেও বড় কিছু দেখবেন, আরও ভালোভাবে দেখাবো আমরা। সব হলো, ঠিক আছে, কিন্তু মেগাস্টার শাকিব খানের সম্পর্কে সেই যে উজাড় করে একটা বলবার ব্যাপার, তাকে ক্রেডিট দিয়ে যে বলবার ব্যাপার, সেটা মিসিং কেন? এটা বুঝতে পারছি না। এইটা কিন্তু টলারেট করা যাবে না। আমি আবার নাম নিচ্ছি না, কেন জানেন তো? তাদের আবার খুব সুন্দর একটা স্বভাব হয়েছে, ধুম স্ট্রাইক দিচ্ছে। মানে এমনি আগের বছর আমাদেরকে শরৎ মিউজিক বেঞ্চেস ফেসবুক পেজটাকে স্ট্রাইক দিয়ে মনিটাইজেশন 1 বছরের জন্য বন্ধ করে দিয়েছে, এখনও খোলেনি। সেই মনিটাইজেশন কোনো জন্মেও খুলবে কিনা জানি না। তার মধ্যে আবার রিসেন্টলি দেখছি যেভাবে স্ট্রাইক দিতে শুরু করেছে, তাতে করে বাবা নাম না তুলে বলাই ভালো। তাই আমি কোনোটারই নাম নিলাম না, কিন্তু খুব অবাক লাগছে এটা ভেবে যে মেগাস্টার শাকিব খানের নামটা তাদের মুখে প্রায় শুনছি না বললেই চলছে। মানে ক্রেডিটটা দিন। আপনারা ওই মানুষটাকে নিয়ে কাজ করেছেন। আপনারা কিছুদিন আগে রোজার ঈদে আপনারাই অন্য একটা সিনেমা নিয়েও এসেছিলেন। আপনারা কিন্তু জানেন বরবাদের পাশে আপনাদের সিনেমাটার অবস্থা কি হয়েছিল। কারণটা কিন্তু এটাই, দ্য মেগাস্টার শাকিব খান ফ্যাক্টরটা ছিল বরবাদের মধ্যে। সো ক্রেডিটটা দিন মানুষটাকে। এটা বললে আপনারা ছোট হয়ে যাবেন না। আপনারা হয়তো ভেতরে ভেতরে আপনাদের সম্পর্ক অনেক ভালো, আপনারা হয়তো অনেক রেসপেক্ট দেন, বা আপনারা হয়তো বন্ধুর মতন, আপনাদের খুব সুন্দর সম্পর্ক, ইটস ওকে, ফাইন। বা আপনাদের বাজে সম্পর্ক, আপনাদের একদম বনিবনা নেই, যেটাই হোক, সেটা আমরা দেখতে যাচ্ছি না। বাট যখন আপনারা ক্যামেরার সামনে এসে কথা বলছেন, আপনারা এই সিনেমাটার হিউজ একটা সাকসেস নিয়ে কথা বলছেন, সেখানে মেগাস্টার শাকিব খানের প্রেজেন্সটাকে ক্রেডিট দিন। এই মানুষটা ব্যতীত মাল্টিপ্লেক্সে এই অ্যামাউন্ট আপনারা তুলতে পারতেন না। যদি তুলতেই পারতেন তাহলে বরবাদের সঙ্গে আপনাদের যে সিনেমাটা এসেছিল, মানে আমি এখানে ইন্ডিকেট করছি প্রোডাকশন হাউসকে, আমি এখানে নির্মাতাকে ইন্ডিকেট করছি না,
তাহলে বরবাদের সঙ্গে সেই সিনেমাটা জুঝে যেত, জুঝতে পারতো, পারেনি কিন্তু জুঝতে, আপনারাও খুব ভালোভাবে জানেন। যে কারণে হয়তো আপনাদের উচ্ছ্বাসটা আরও বেশি, যে আপনারা আগের সিনেমাটার থেকে খুব একটা ভালো কিছু পেয়ে ওঠেননি বলে এই সিনেমাটা আপনাদের এত কিছু দিচ্ছে যে আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। আমরাও চাই আপনারা আনন্দে আত্মহারা হন। আর শুনুন, যে সময়টাতে এই সিনেমাটাকে নিয়ে প্রচুর রকমের কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কেন এই সিনেমাটার পক্ষে কথা বলেছে জানেন? কারণ এটা আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি। মেগাস্টার শাকিব খানকে ক্রেডিট দিন, না হলে আমাদের ফ্লিপ করতে কিন্তু 2 সেকেন্ড সময় লাগবে না। যদিও আপনারা বলতে পারেন আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার বাজারে ঘোরাঘুরি করে, তবুও যদি 1% ইম্প্যাক্টও আমাদের চ্যানেলের তরফ থেকে দর্শকের মধ্যে পড়ে থাকে, আমরা কিন্তু 2 সেকেন্ডের মধ্যে ফ্লিপ করব। এইটা আমাদের কাছে সর্বাগ্রে যে মেগাস্টার শাকিব খানের সম্মানটা, যোগ্য সম্মানটা তিনি পাচ্ছেন কিনা। মিডিয়া চ্যানেলের সামনে অনেক কথা বলছেন, অনেক কিছু করছেন, আমরা খুব হ্যাপি আপনাদের সিনেমাটা চলছে। মেগাস্টার শাকিব খানের ক্রেডিটটা দিন, সেই মানুষটার নামে সিনেমাটা চলছে। যে দর্শকেরা সিনেমাটা দেখতে আসছে, আগে তাদের কাছে এক্স ফ্যাক্টরটা, 90% অডিয়েন্সের কাছে এক্স ফ্যাক্টরটা হচ্ছে দ্য মেগাস্টার শাকিব খান। তিনি আছেন বলে দর্শক সিনেমা হল অবধি যাচ্ছে, তারপর তাদের ভালো লাগছে সেটা তো পরের ব্যাপার। বাট একজন নির্মাতা হিসেবে, আমি নির্মাতার উদ্দেশ্যে বলছি, আপনিও এমন মহান কিছু হয়ে যাননি। যদি আপনি এত মহানই হয়ে গিয়ে থাকেন, তাহলে মেগাস্টার শাকিব খান ব্যতীত আপনি এরকম একটা ইন্ডাস্ট্রি হিট দিন। উল্টো দিকে মেগাস্টার শাকিব খান থাকবেন কিন্তু অন্য একটা সিনেমা নিয়ে, আর আপনি আসুন অন্য একটা সিনেমার ডিরেক্টর হিসেবে, আপনি দিন এইরকম একটা জাস্ট দুর্দান্ত লেভেলের বক্স অফিস। আপনি নিজেও জানেন শাকিব খান ফ্যাক্টরটা ইটস আ ফ্যাক্টর। সো আমি নির্মাতা এবং প্রযোজক দুজনের কাছেই অনুরোধ রাখবো, আগামীকাল থেকে আমরা যে বাইট সেশনগুলো পাবো সেগুলোতে মেগাস্টার শাকিব খানকে ক্রেডিটটা দিন। দর্শক ভালো বলছে, নির্মাণ ভালো হয়েছে, গল্প খুব ভালো হয়েছে। আপনার এই গল্প এতটা ভালো হতোই না যদি দ্য মেগাস্টার শাকিব খানের এই ইনক্রেডিবল পারফরমেন্সটা না থাকতো। এটা তো স্বীকার করবেন নাকি? এটাও স্বীকার করবেন না। যাই হোক, আমরা মেগাস্টার শাকিব খানের পক্ষে কিন্তু সব সময়, তাই মেগাস্টারকে যোগ্য সম্মানটা দিন। শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে কি বক্তব্য তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একজনেরও নাম তুললাম না, কারণ সত্যি বলছি আমার ভয় আছে ভাই। আমি কন্টেন্ট ক্রিয়েটার, দুম করে একখানা স্ট্রাইক দেবে, আমার চ্যানেলটা যাবে উড়ে, যেটা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে রিসেন্টলি তারা করছে। যদিও সেই কন্টেন্ট ক্রিয়েটারদের একটা ফল্ট আছে, তারা স্ক্রিন থেকে ভিডিও তুলে তুলে দিচ্ছিল, তাদের ভিডিওতে অ্যাটাচ করছিল, সেই কারণে তারা মানে যারা স্ট্রাইকগুলো দিচ্ছে তারা সুযোগ পেয়ে গেছে। ওটা হয়তো মেশিনাইজড কপিরাইট যাচ্ছে। বাট শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম একবার ন্যাড়া বেলতলায় যায় ভাই। আমি না বুঝে আগের বছর ওই সিনেমাটার সময় 2024-এর কুরবানি ঈদে আবেগের বশে একজন সাকিবিয়ান ভাইয়ের পাঠানো একটি পাবলিক রিয়াকশন দিয়েছিলাম বলে একটা স্ট্রাইক মেরে আমার রোজগার বন্ধ করে দিয়েছে এই প্রোডাকশন হাউস। সো আমি তো চাইবো না আমি টাক মাথা হয়ে ন্যাড়া বেলতলায় বারবার যাক, তাই জন্য আমি নাম নিলাম না। আপনারা বুঝতেই পেরেছেন আমি কাদেরকে নিয়ে বললাম। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এই বিষয়টা নিয়ে সাকিবিয়ান ভাইদের বোনেদের কি বক্তব্য, এবং আপনারা কি নোটিস করেছেন ব্যাপারটা, এইটা একটু বলবেন। মানে যদি 100% মিডিয়ার সামনে এসে কথা হচ্ছে, হয়তো 5 to 7% কথা হচ্ছে মেগাস্টার শাকিব খানের ক্রেডিট নিয়ে, বাকিটা তারা নিজেদের ক্রেডিট নিয়েই উন্মত্ত এবং দর্শককে ক্রেডিট দিতেই ব্যস্ত। দর্শক অবশ্যই ক্রেডিট পাবেন, কিন্তু দর্শক যাচ্ছেন হলে কোন মানুষটার নামে, দর্শক দেখে বেরিয়ে কোন মানুষটার কথা বলছেন, তাকে ক্রেডিট দিতে হবে বই কি। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।